আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির ঘাড়, গিলা, কলিজা, চামড়া, পা সব কিছু মিলিয়ে এই যে এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে সব কিছু আছে, এগুলো দিয়ে আজকে দো পেঁয়াজা করব। তো মাংসর দো পেঁয়াজা খেয়েছেন, কিন্তু গিলা কলিজার এটার দো পেঁয়াজা কেউ খেয়েছেন নাকি জানি না। আমি আজকে করে দেখাবো, ভীষণ মজা। এখানে সব কিছু আমি ছোট ছোট করে একদম কেটে নিছি এই যে। তো আজকে এটাই রান্না করব, কিভাবে করি তো সেটা দেখতে থাকুন। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এখন। এখানে আমি আস্তা গোড়া মশলা ইউজ করব না, মানে আস্ত যে গরম মশলা সেটা দিব না, মাংসের মশলা দিয়ে শুধু করব এটাকে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা হালকা করে একটু ভেজে নিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ দিলাম, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিলাম, লবণটা দিয়ে দিলাম। এখন দিব আমি মাংসের মশলা। একটু বেশি করে দিলাম মশলাটা। সামান্য একটু পানি দিব। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল উপরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি এখন এটা দিয়ে দিব। আপনারা এইভাবে একদিন করে দেখবেন, ভীষণ মজা। আপনারা এটা রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, পোলাও ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যায়। যারা গিলা কলিজা পছন্দ করেন না তারা আজকে এইভাবে আমি যেভাবে করব সেভাবে করে দেখবেন, অনেক মজা। এখানে আমি পানি দিব না, পানি উঠবে, সেই পানি দিয়ে আমার এই রান্নাটা হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন পানি উঠছে, আমি বলেছিলাম যে পানি উঠবে, ফার্মের মুরগির যেহেতু পানি উঠবে অবশ্যই। তো এটা দিয়েই আমার একদম এই পানিটা দিয়েই মাংসটা পুরাটা সেদ্ধ হয়ে যাবে, গাড়গুড় আর হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যাবে। পানিটা শুকিয়ে একদম তেল বের হয়ে গেছে, দেখুন প্রায় হয়ে আসছে। আর 10 মিনিটের মতো এটাকে কষাবো, তারপরেই হয়ে যাবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে। তো হয়ে যাবে গিলা কলিজার দো পেঁয়াজা হয়ে যাবে। তো এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভাত খেতে ইচ্ছে না করলে এভাবে গিলা কলিজা যারা না খান তারা এভাবেও খেতে পারেন। 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এটা দিয়ে, এতটাই মজা, এতটাই টেস্টি। তো আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন আমি আর 10 মিনিটের মতো এটাকে রান্না করব।
তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে শেষ করে দিব। আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে নিলাম, হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।